তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 সালে যে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটার একটি কপি। এটাকে আমরা এখন বিশ্লেষণ করব। এটাই ছিল সর্বশেষ যেটা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী থেকে নেওয়া হয়েছিল। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা যোগ্যতা দেওয়া হয়েছিল, অর্থাৎ কি যোগ্যতা দিয়ে শিক্ষার্থী থেকে ভর্তি করা হয়েছিল। অর্থাৎ এসএসসির ক্ষেত্রে 3 বছরের ইয়ার গ্যাপ এবং এইচএসসির ক্ষেত্রে সেকেন্ড টাইমারদেরকে অ্যালাউ করা হয়েছিল। জিপিএ খুব কম ছিল, কিন্তু এবার কিন্তু জিপিএটা কিছুটা হয়তো বা বৃদ্ধি হতে পারে, গত বছর থেকে হয়তো বা কমবে, কিন্তু যাতে অনেক শিক্ষার্থী আবেদন করে এমন কিন্তু প্রক্রিয়ার মধ্যে তারা যাবে। কারণ যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে জিপিএ কম থাকাটাই স্বাভাবিক এই বিষয়টা। আর পাশাপাশি আরেকটি রিকোয়ারমেন্ট কিন্তু ছিল, যেটা আমরা গত বিজ্ঞপ্তিতে দেখেছি 2014 সালে, সেটা হচ্ছে সেখানে কিন্তু বয়সগত একটা রিকোয়ারমেন্ট ছিল। এখন এই বছর সেটা হবে কিনা নট শিওর, বাট আমরা একটা মোটামুটি ধারণা নিতে পারি যে এমন একটি রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভর্তি পরীক্ষাটি কেমন হবে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও গত শিক্ষাবর্ষের মতোই যে প্রথমে মেধা তালিকা, তারপর হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা, কোটা, রিলিজ স্লিপ থাকবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কমন বিষয়, এটা এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নেয়। তবে যখন ভর্তি পরীক্ষা হতো তখন এই প্রক্রিয়ার সাথে ভর্তি প্রক্রিয়াটা 200 নম্বর উপর ভিত্তি করে হতো। এর মধ্যে 100 নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষা, আর বাকি 100 নম্বর হচ্ছে জিপিএর উপর নির্ধারণ করা হতো। এখন 100 নম্বরের যে ভর্তি পরীক্ষা, সেই 100 নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি 20 নম্বর করে প্রশ্ন আসতো, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর প্রশ্ন আসতো, আর বিষয় ভিত্তিক থেকে পদার্থ, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসতো। পদার্থ বিজ্ঞানে 17 নম্বর, রসায়ন থেকে 17, গণিত বা জীববিজ্ঞান থেকে যে কোনো একটি 16 নম্বরের প্রশ্ন আসতো। অন্যদিকে যারা মানবিক শাখা শিক্ষার্থী, কারস্থ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বা অর্থনীতি শাখা শিক্ষার্থী এবং বাণিজ্য শাখা শিক্ষার্থী, তাদের অলমোস্ট সেম মানবন্টন ছিল। অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান তো একদম কমন, বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 10 আসতো। আর বিষয় ভিত্তিক ক্ষেত্রে যারা মানবিক শাখা শিক্ষার্থী, তারা উচ্চ মাধ্যমিক যে বিষয়গুলো পড়েছে তার মধ্যে থেকে যে কোনো 4টি বিষয় তাদেরকে অ্যান্সার করতে হতো, এবং প্রতিটি বিষয়ের জন্য 10 নাম্বার করে, সর্বমোট 40 নাম্বার। আর যারা বাণিজ্য শাখা শিক্ষার্থী, তাদের দুটি বিষয়, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি প্রয়োগ, অর্থাৎ ব্যবসা সংগঠন, অর্থাৎ 20-20-40 নাম্বার। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানটা কমন ছিল, আর বিষয় ভিত্তিক থেকে বাকি নাম্বারটা ছিল। আশা করি পুরো 100 নম্বরের মান বন্টনটা 2014 সালে কেমন ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। প্রশ্ন আসতে পারে তাহলে ভাই এবছরটা কেমন হতে পারে। এই বছর অনেকটা এমনই হতে পারে, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই ফরম্যাটেই কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে। এবারে আমরা বাকি বিষয়টা জেনে নিই, নম্বর বন্টনের বিষয়টা। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে এসএসসির নম্বরের উপর তারা 40% ধরেছে এবং এইচএসসির নম্বরের উপর বা জিপিএর উপর তারা 60% ধরেছে। এটা টোটাল 100 নাম্বার। 100 নাম্বার হচ্ছে জিপিএর উপর, আর এমসিকিউ পদ্ধতি হচ্ছে যেটা ভর্তি পরীক্ষা, সেটা 100। টোটাল হচ্ছে 200 নম্বরের উপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছিল। তো এই বছর হয়তো বা এমনটাই হতে পারে, কারণ গত শিক্ষাবর্ষ যখন আমরা দেখেছি যে জিপিএ এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া করেছিল, তখনও কিন্তু এসএসসি জিপিএ এর উপর 40% ধরা হয়েছিল এবং এইচএসসি জিপিএ এর উপরে 60% কিন্তু ধরা হয়েছিল। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো এর আগেও শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করে দিচ্ছি যাতে করে তোমরা আপ টু ডেট থাকতে পারো, কারণ অনেকেই হয়তো বা আগের ভিডিওটা মিস করেছো, তাদের জন্য সুবিধা হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং এখানে চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে, যেটা জানালাম। পরীক্ষা পদ্ধতি কি, বিষয়গুলো থাকবে, সবকিছু ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে। মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতে পারে। অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে নেওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই তারা করে থাকে। 64 জেলার যে জেলা শহরগুলো রয়েছে, সেখানেই বেসরকারি বা সরকারি কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগে পড়লেও তুমি চাইলে মানবিক বা ব্যবসা বিভাগে ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি সেখানে বিভাগ পরিবর্তন করার সুযোগ তুমি পাবে। এছাড়া